আমরা আবার ধারাবাহিক আলোচনা শুনব সূরা আলে ইমরানের 176 নং আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। ولا يحزنك الذين يسارعون في الكفر। কুফরের মধ্যে যারা দ্রুতগামী, তাদের আচরণ যেন আপনাকে মনক্ষুণ্ণ না করে, আপনাকে চিন্তায় না ফেলে। ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহা শাইআ। নিশ্চয় যারা কুফরি করে তারা আল্লাহ তাআলার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআলা লাহুম হাজ্জান ফিল আখিরাহ। আল্লাহ তাআলা চাচ্ছেন পরকালে তাদের যেন কোনো অংশ না থাকে। ওয়ালাহুম আযাবুন আযীম। তাদের জন্য রয়েছে পরকালে বিরাট শাস্তি, মহান শাস্তি। কোরআনুল কারীমের আয়াতটা আল্লাহ তাআলা বুঝিয়েছেন, আল্লাহ নবীজিকে সম্বোধন করেছেন, হে নবী, পৃথিবীতে যারা কাফের, যারা কুফরি করে, অস্বীকার করে, তাদেরকে দেখে আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনার অন্তরে কষ্ট নিবেন না। তারা আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না। পৃথিবীতে যত কাফের আছে, মুশরিক আছে, মুনাফিক, এরা কখনো আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না। পৃথিবীতে এমন কেউ নেই যে আল্লাহর কোনো ক্ষতি করবে। আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন। এবং আল্লাহ তাআলা বুঝিয়েছেন এই কাফের যারা আছে, আল্লাহ তাআলা চান কাফেরদের কোনো আমল পরকালে জমা না হোক, কোনো নেক আমল যেন জমা না হয়। জন্য কাফেরদের আল্লাহ তাআলা দুনিয়ায় দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা ঈমানদারের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত। আজ আমরা পৃথিবীর দিকে তাকালে দেখতে পাই কাফের মুশরিকেরা, ইহুদিরা খুব আরামে জীবন যাপন করতেছে, আর প্রকৃত যারা ঈমানদার এরা কষ্ট করে। আল্লাহ নবীজি বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। জেলখানায় মানুষ সুখে তান শান্তিতে থাকে না, জেলখানায় মানুষ কষ্ট করে। ঈমানদারদের জন্য দুনিয়াটা কষ্ট হবে। এই জন্য ঈমানকে ছেড়ে দেওয়া যাবে না, কুফর লালন করা যাবে না। ঈমানদারদের সাময়িক কষ্ট, মৃত্যুর পরে তাদের সুখ আর সুখ, শান্তি আর শান্তি আল্লাহ তাআলা দিবেন। ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমান লান ইয়াদুররুল্লাহা শাইআ। নিশ্চয় যারা ঈমানের পরিবর্তে কুফরিকে গ্রহণ করেছে, তারা কখনো আল্লাহ তাআলার সামান্য কোনো ক্ষতি করতে পারবে না। পৃথিবীর দিকে তাকালে আমরা দেখতে পাই বহু মুসলমানের সন্তানেরা দিন দিন নাস্তিক হয়ে যাচ্ছে। তারা এক আল্লাহ বিশ্বাসই করে না, আল্লাহর শাস্তি যে হবে এটা তারা বিশ্বাস করে না। পরকালের জবাব দিয়ে আছে, এই বিশ্বাস তাদের অন্তরে নেই। তারা বিভিন্নভাবে আউল ফাউল কথা বলে। আল্লাহ তাআলা এদেরকে সম্বোধন করেছেন, নিশ্চয় যারা ঈমানের পরিবর্তে কুফরিকে গ্রহণ করেছে, যাদের ঈমান ভালো লাগে না, কুফরি ভালো লাগে, ঈমানের পক্ষে যারা অস্বীকার করে, আল্লাহ তাআলা আবার বলতেছেন তারা আল্লাহ তাআলার সামান্যতম কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালাহুম আযাবুন আলীম।
আলিম শব্দের অর্থ হলো যন্ত্রণাদায়ক। আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন, যেই শাস্তিতে মানুষ যন্ত্রণা পায়। শাস্তির বিভিন্ন ধরন আছে, যা আমি আগেও বলেছিলাম। কিছু শাস্তি আছে মানুষ ছটফট করে ওটা দিলে, যেমন আগুনে পড়লে কি মানুষ চুপ থাকে? চুপ থাকবে না, অস্থির হয়ে যাবে। আর হাত পাও বেঁধে যদি কাউকে আগুনে ফেলানো হয়, সে তো কিছুই করতে পারবে না। তাহলে যন্ত্রণাদায়ক শাস্তি মানি সে অস্থির থাকবে, সবসময় যন্ত্রণা ছটফট করতে থাকবে। আল্লাহ তাআলা এটা বুঝিয়েছেন, শাস্তির তীব্রতা বুঝিয়েছেন। ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم। তারা যেন ধারণা না করে, নিশ্চয় কাফেরেরা যেন ধারণা না করে, আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, আমি তাদেরকে অবকাশ দিচ্ছি, তাদেরকে সুযোগ দিয়েছি, তাদের জন্য ভালো, এটা যেন তারা মনে না করে। পৃথিবীতে কাফের মুশরিকদের দিকে আমাদের মুসলমানেরা তাকায়, এমনকি কথায় কথায় বলে বিশ্বের কাফের মুশরিকরা ভালো অবস্থানে আছে। এটা তো আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন যে কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় ভালো রাখবেন। এটা আল্লাহ বলে অগ্রিম বলে দিয়েছেন, কেননা পরকালে তাদের কোনো অংশ থাকবে না। আল্লাহ চান ইউরিদুল্লাহু আল্লাহ ইয়াজআলা লাহুম হাজ্জান ফিল আখিরাহ, পরকালে তাদের জন্য কোনো অংশ না থাকে, তারা যেন ওখানে শান্তি না পায়। তাহলে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, নিশ্চয় যারা কাফির তারা যেন ধারণা না করে আমি তাদেরকে দুনিয়া অবকাশ দিচ্ছি, এটা তাদের জন্য ভালো। এটা যেন তারা না বুঝে যে এটা তাদের ভালো। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, নিশ্চয় আমি তাদেরকে অবকাশ দিচ্ছি যেন তাদের গুনাহের মাত্রা, পাপের তীব্রতা বাড়তে থাকে। যেন কাফের মুশরিক মুনাফিক অন্যায়কারী এরা দিন দিন কেন বেড়ে যাচ্ছে জানেন? আল্লাহ তাআলা বুঝাচ্ছেন আমি তাদেরকে ছেড়ে দিয়েছি, সুযোগ দিয়েছি, এদের পাপের মাত্রা, গুনাহের মাত্রা যেন বৃদ্ধি পায়। মৃত্যুর পরে যেন তাদের কোনো হিসাব লাগে না, হিসাব ছাড়াই যেন তাদেরকে জাহান্নামে দেওয়া যায়। এজন্য কাফেররা, মুশরিকরা দিন দিন গুনাহ করতে থাকে, পাপ করতে থাকে, নাফরমানেরা দিন দিন গুনাহ করতে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দেন, তোরা কত দূর যাইতে পারো। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। তাহলে তিনটি আয়াত তেলাওয়াত করলাম, তিনটি আয়াতের শেষেই আল্লাহ তাআলা তিনটি শাস্তির কথা উল্লেখ করেছেন। প্রথম বলেছেন ওদের জন্য রয়েছে বড় শাস্তি, এরপর বলেছেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, এরপর আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য অপমানজনক শাস্তি। তাহলে শাস্তির কত ধরন এটা আল্লাহ তাআলা দেখাবেন, দিবেন। আল্লাহ তাআলা শাস্তি অত্যন্ত কঠিন। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ তাআলার যে শাস্তি, এটা কোনো মানুষ এক সেকেন্ড, এক মুহূর্ত সহ্য করতে পারবে না, তারপর মানুষ সহ্য করবে। আব্দুর রহমান বিন আবু বকর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় কোন মানুষ ভালো? আল্লাহ নবীজি বললেন, ওই মানুষ ভালো যার হায়াত বেশি এবং নেক আমলও বেশি। হায়াতও বেশি, নেক আমলও বেশি। আবার জিজ্ঞাসা করা হলো কোন মানুষ খারাপ? আল্লাহ নবীজি বললেন, যে মানুষের দুনিয়ায় হায়াত বেশি কিন্তু নেক আমল কম। এই হাদিসটার দিকে মিলান। হায়াত পাইলেন 70, 80, 90 বছর, এই 80, 90 বছরটা কি করলেন? আমরা কি করেছি? কতদূর আমরা ভালো আমল করেছি?
কতদূর খারাপ আমল করেছি। আল্লাহ নবীজি বলেছেন যার নেক আমল বেশি, হায়াতও বেশি, ওই মানুষটা দুনিয়ায় ভালো, এবং যার হায়াত বেশি নেক আমল কম, আল্লাহ নবীজি বলেছেন ওই মানুষটা দুনিয়ায় খারাপ। কিন্তু ওই মানুষটার জন্য পৃথিবীতে যত ক্ষমতা, তার জন্য চেয়ার ছেড়ে দেওয়া, তার কথা সবার উপরে থাকা, হায়াত বেশি নেক আমল কম। আল্লাহ নবীজি বলেছেন ওই মানুষটা খারাপ, কিন্তু আমরা দুনিয়ায় দেখতেছি ওই মানুষটা ভালো ভালো। আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় দিবেন, এটা আল্লাহ বলেছেন। মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিন, ঈমানদাররা যেন ধারণা না করে, এর বিশ্বাস যেন তারা না করে, তাদেরকে ওই অবস্থার উপরে ছেড়ে দেওয়া হবে। আলা মা আনতুম আলাইহি, যতক্ষণ না তিনি তাদেরকে হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, মন্দদের থেকে আলাদা করবেন। ঈমানদারদেরকে যতক্ষণ পর্যন্ত খারাপ মানুষদের থেকে আলাদা না করবেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ঈমানদারদেরকে ওই অবস্থায় রাখবেন না। ওমা কানাল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন ওমা কানাল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়ব, আল্লাহ তাআলা এমন নন যে মানুষদেরকে গায়েবের খবর দিবেন বা জানিয়ে দিয়েছেন। ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা, বরং তিনি যাকে রসুল হিসাবে প্রেরণ করেছেন, যাকে রসুল হিসাবে পাঠিয়েছেন, একমাত্র আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে গায়েবের খবর দেন, অদৃশ্যের খবর দেন। এই জন্য কোনো মানুষ যেন এটা বিশ্বাস না করে যে অমুকের কাছে গায়েবের খবর আছে। পৃথিবীতে কোনো মানুষের কাছে গায়েবের ইলম নেই, গায়েবের কোনো খবর নেই। আল্লাহ বলে দিয়েছেন মানুষ যেন ধারণা না করে যে অমুকের কাছে আল্লাহ তাআলার গায়েবের খবরগুলো আছে, আসলে নেই। আল্লাহ সব কথা বলে দিয়েছেন, কিন্তু আমরা বিভ্রান্ত হই, না বুঝে না শুনে শিরিক করি, অন্যায় করি। কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছেন যে যেই রসুলদেরকে আল্লাহ তাআলা যে সকল বিষয় গায়েবের জানিয়েছেন, এছাড়া আর পৃথিবীতে কেউ গায়েবের খবর জানে না। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, অথবা তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তার রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম, যদি তোমরা ঈমান আনো, ঈমানের পাশাপাশি ভালো কাজ করো, ফালাকুম আজরুন আযীম, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য বড় পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ঈমানদারদেরকে, ঈমানের পাশাপাশি যারা ভালো কাজ করেছেন, এদেরকে আল্লাহ তাআলা বড় পুরস্কার দিবেন। সেই পুরস্কার কি? আমলনামা ডান হাতে দিবেন, ক্ষমা করে দিবেন, জান্নাতে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে খানা খাওয়াবেন। আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদের সামনে প্রকাশ হবেন। এর চাইতে বড় পুরস্কার আর কি? এর চাইতে ঈমানদারদের চাওয়া আর কি? কিন্তু আমরা এমন ঈমানদার, মসজিদে নামাজ পড়ে কোনো কথা ছাড়া, কোনো কাজ ছাড়া, মসজিদ ওভার করে দোকানে গিয়ে বসে থাকে, এটা আমার চোখে দেখা। আমি বাস্তব কথা বলবো যতদিন আমার মুখ আছে, কেউ রাগ হোক আর যাই হোক, আমরা এমন ঈমানদার। আল্লাহ তাআলা বলেছেন ভালো কাজ করার জন্য। আর আপনি চিন্তা করেন আপনি ঈমানদার কয়টা ভালো কাজ করেছেন, আপনার প্রত্যেক দিন কয়টা ভালো কাজ হয় আর কয়টা খারাপ কাজ হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ সকালে ওঠার পর থেকে রাত্রে ঘুম যাওয়া পর্যন্ত কয়টা ভালো কাজ হয়, কয়টা খারাপ কাজ হয়। একদিন আত্মসমালোচনা করেন, হিসাব মিলিয়ে পাবেন যে কি করেছেন। যোগ বিয়োগ করলে দেখবেন যে আমলনামাটা কি হয়েছে, পরকালে আমার কি হবে। আল্লাহ তাআলা অত্র আয়াতে উহুদের যুদ্ধে আল্লাহ তাআলা
মুসলমানদেরকে তিনটি ভাগে ভাগ করে দিয়েছেন। এক নাম্বার ইমানদার, 2 নাম্বার ইমানদার, 3 নাম্বার মুনাফিক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।